বরিশাল বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী মতিউর রহমান মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামকে লাঞ্ছিত করেন। তিনি দাবি করেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রলোভনে বিভিন্ন মানুষের কাছ থেকে ৩২ লাখ টাকা তুলে ওই কর্মকর্তাকে দিয়েছিলেন মতিউর। তবে চাকরি দিতে না পেরে ঘুষের টাকা ফেরতও দেননি। এ নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। আমার নামে যে পুলিশ করছে, তারপর কালকে গিয়া জিজ্ঞেস করছি যে আপনি কেন আমার নামে পুলিশ রিপোর্ট করছেন, আপনিও যাই করেন, আমি টাকা দেব না। এ বিষয়ে মতিউরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম। ঘুষ লেনদেনের বিষয়টি মিথ্যা বলে দাবি তার। আমি এটা কাজের জন্য ওর কাছে টাকা নিয়েছিলাম, ওর একটা লাভের অংশ আমি দিচ্ছি, পরে আমার টাকা ক্লিয়ার হয়ে গেছে আর 3 বছর আগের কথা হয়ে বুঝছেন। কিন্তু হঠাৎ করে মনে করেন এই যে 16 তারিখের দিকে এসে আবার একটা ঝামেলা শুরু করছে। সে আমার কাছে কোনো টাকা পায় না ভাই, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভাই। ঘটনার দিনই মতিউরকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা সকল পক্ষেরই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা আমরা বিচার প্রত্যাশা করি। অভিযোগ রয়েছে, চাকরি প্রলোভনে ঘুষ লেনদেনের পাশাপাশি সুদে টাকা লাগানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েক কর্মকর্তা কর্মচারী জড়িয়েছেন নানা অপকর্মে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।